হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ছোট্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে নতুন একটা ভিডিও করলাম, একটা একটু সবাই মনে হবে যে কি ভিডিও সব করছে, কিন্তু তা কিন্তু না। ঝর্ণা কালকে আমাকে অনেক গুগলি তুলে দিয়েছিল, সেই গুগলিগুলো নিয়ে এসেছি বাড়ি। কিছুটা বাড়িতে রান্না হবে আর কিছুটাই করব। চলো, কিছুটা আমার পুকুরের একটু ছেড়ে দেবো, কারণ আমি গত বছর অনেক গুগলি ছেড়েছিলাম। তারপরে যেহেতু জলটা পরিষ্কার করা হয়েছিল এবং জলটা মারা হয়েছিল, তো যে গুগলিগুলোকে তুলে তুলে ফেলে দিয়েছিল সেই গুগলিগুলো বেছে আবার জলে ফেলেনি, দিয়ে বাইরেই সব শুকিয়ে মারা গেছিলো। তাই কারণে তো প্রত্যেক বছর আমি ফেলে দিই, একটু একটু করে হয় প্রত্যেক বছর। আমার মতো অল্প কিছু সবাই গুগলি খেয়েছেন, আমার মতো যারা গ্রামে থেকে ছোট থেকে বড় হয়েছেন তারা অবশ্যই গুগলি খান। আমার তো খেতে খুবই ভালো লাগে। আর আজকে কিছুটা রেখে দিয়েছি, সেটা রান্না হবে আশা করছি। ভিডিওটা সবাই ভালো লাগবে, যারা যারা রান্না করে খান তারা অবশ্যই। পুকুরে সব ছড়িয়ে দিলাম। আর পুকুরে ছড়িয়ে দিলে কী হবে, এই এখন একটু ছোট ছোট সাইজ হয়েছে, তো শীতকাল নভেম্বর ডিসেম্বরে ঠিক বড় হয়ে যাবে। কারণ আমি তো পুকুরে রোজ খাবার দিই, সেই খাবারগুলো খাবে। তাছাড়া গুগলি সাধারণত তো জলের মধ্যে যা থাকে সেগুলোই খাই। তো আমার তো শীতকালের জন্য আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, কারণ আমি গুগলি খেতে খুবই ভালোবাসি, শীতকালে বিশেষ করে। তো তোমরা কে কে ভালোবাসো সবাই আমাকে কমেন্ট করে একটু জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে ফেসবুকে কমেন্ট করবে, কারণ ফেসবুকে তো আমি 3টে জিনিস নিয়ে ফেসবুক করি। একটা রান্নাবান্না চ্যানেল রয়েছে, শাড়ি রয়েছে এবং গার্ডেনিং রয়েছে। তো এটা রান্নার পার্ট হিসাবে ধরা যেতে পারে অবশ্যই। কারণ কি, আমি এই যে গুগলি চাষ করা বললাম এটাকে, তাই বললাম। কারণ কি, গুগলিটা মাঠের থেকে তুলে নিয়ে এসে ফেলে দিলাম, যে সেই কারণেই বললাম যে গুগলি চাষ করছি। আমার নিজের যে ছোট্ট একটা পুকুর রয়েছে বাউন্ডারির মধ্যে, এটা যে রামপুরহাট গভর্নমেন্ট অ্যান্ড মেডিকেল কলেজের ঠিক পাশেই আমাদের বাড়িটা, সেখানে পুকুরটা আমি কেটেছিলাম। তো আপনারা সবাই কম বেশ তো কিন্তু সবাই জানেন যে এই বাড়িটা আমার কোথায়, বাগানটাও দেখেছেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন।